সুধী দর্শক মণ্ডলী, আজকে আমরা আমাদের স্টুডিওয়ে পেয়ে গেছি দক্ষিণ কলকাতা কেন্দ্রের এসইউসিআই কমিউনিস্ট দলের মনোনীত প্রার্থী জুবের রাব্বানী। আমরা তার কাছ থেকে কিছু বিষয় জেনে নেওয়ার চেষ্টা করব। আপনি দক্ষিণ কলকাতা কেন্দ্রে এসইউসিআই কমিউনিস্ট দলের মনোনীত প্রার্থী, প্রচারে বেরিয়ে আপনি কীরকম সাড়া পাচ্ছেন? আমি প্রায় সমস্ত অ্যাসেম্বলি প্রচারে বেরিয়েছি এবং আমাদের দল প্রায় 2.5 মাস থেকে প্রচার করছে। সারা অস্বাভাবিক সারা, এবং প্রথম এইবার আমরা পাচ্ছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আমাদের প্রচারে সামিল হচ্ছে। এই নির্বাচনে একদিকে বড় বড় দল, যাদেরকে শক্তিশালী দল, বৃহৎ দল বলে চিহ্নিত করা হয়, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল কংগ্রেস, আরেকদিকে সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের মতো যে ছোট দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে এই নির্বাচনে আপনারা কতটা এগিয়ে যেতে পারবেন বা কতটা এই নির্বাচনে সফলতা অর্জন করতে পারবেন বলে আশা করছি? এখানে একটা হিন্দিতে মহাবরা আছে, নাম বড়ে দর্শন ছোটে। যত যত বড় দল ততই বদনামি তার, এবং মানুষের মধ্যে তাদের আস্থা ততই শূন্য প্রায়। আর আমাদেরকে মিডিয়া যতই ছোট প্রচার করুক, আদৌ আমরা ছোট নয়। 26টা রাজ্যে 151টা সিটে বৃহত্তর বামপন্থী দল হিসাবে সবথেকে বেশি সিটে, এবং কংগ্রেস বিজেপি পরে আমরা লড়ছি। আবার মানুষের মনের মধ্যে আমরা অনেক বড়। এই রাজনৈতিক ডামাডোলে, যেখানে দুর্নীতি, জিনিসপত্র আকাশচুম্বী দাম বাড়ছে, নানা দিক থেকে মানুষের আস্থা এই প্রতিষ্ঠিত দল তাদের উপর থেকে উঠে যাচ্ছে, সেখানে মানুষ দু হাত তুলে আমাদের আশীর্বাদ দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এর চেয়ে বড় আর কি হতে পারে? তা আদৌ আমরা ছোট নয়। তো এই যে নির্বাচনে আপনি দাঁড়িয়েছেন, আপনি জনগণের কাছে ভোট চাইছেন, অন্য দলগুলোকে ভোট না দিয়ে আপনাদের দলকে বা আপনাকে মানুষ ভোট দেবে, কেন দেবে, কী কারণে দেবে? আমাদেরকেই দেওয়া উচিত। নৈতিক দিক থেকে বাকি সমস্ত দল জনগণের বিরোধী। তারা কোনো না কোনো সময় সত্তাতে ছিল, পাওয়ারে ছিল। তারা গণ আন্দোলনের সমস্ত কিছু নীতিকে ভেঙেছে। আবার পাশাপাশি তারা গণ আন্দোলন করার মানুষ যারা তারা লড়ছে, তাদেরকে উপর আক্রমণ করছে। আর জনবিরোধী নীতি সবাই একটা পর একটা লাগে। এমন কোনো বেসিক প্রবলেম নয় যে কোনো দল, সে সিপিএম হোক, কংগ্রেস, বিজেপি, টিএমসি, তারা সরকারের থেকে মানুষের সমস্যা সমাধান করছে। তাই মানুষের কাছে তাদের ভোট চাওয়ার কোনো অধিকারই নেই। আবার আমাদের দল ভোটে আমরা জিতি, যতটা পারি করার চেষ্টা করি। না জিতলেও 365 দিন আমরা মানুষের কাছে থেকে তাদের অধিকার নিয়ে, তাদের দাবি নিয়ে লড়ি। এইটা মানুষ তাদের অভিজ্ঞতা দিয়ে বুঝেছে, তাই তো আমাদের পাশে তারা দাঁড়াচ্ছে। তাই আমাদেরই একমাত্র অধিকার আছে মানুষের কাছে ভোট চাওয়া। বাকি কারোর কাছে অধিকার নেই, কারো কোনো পার্টির অধিকার নেই। এই নির্বাচনে সকলেই আমরা দেখেছি যে অন্যান্য দলগুলো, বিশেষ করে বিজেপি, এই নির্বাচনী বন্ডের যে টাকা, একটা বিশাল অঙ্কের টাকা তারা পেয়েছে, 6060 কোটি টাকা। এবং পাশাপাশি কংগ্রেসও, তৃণমূল কংগ্রেসও 1600 কোটি টাকা পেয়েছে, কংগ্রেসও 1400 কোটি টাকা পেয়েছে। সেই টাকায় তারা এই নির্বাচনের প্রচার তারা চালাচ্ছে। কিন্তু আপনারাও এই নির্বাচনে লড়ছেন। এই যে একটা অসম যুদ্ধ, এই যুদ্ধে আপনারা নির্বাচনী কাজকে, নির্বাচনী যে ক্রিয়াকলাপ, তার যে প্রচার কিভাবে করতে পারছেন? আমাদের কর্মী সমর্থক তারা স্বেচ্ছায়, বললাম যেটা আপনাকে, 2.5 মাস ধরে এখানে প্রচারে আছে, এবং
পাশে আমাদের জনগণ থাকাতে আমরা সেই শক্তিটাও পাচ্ছি। হ্যাঁ, মিডিয়া আমাদের তখনই প্রচার দেয় যেটাতে আমাদের দিতে বাধ্যতা। যেমন ব্রিগেডে আমরা যখন মিটিং করি গত বছর 5ই আগস্ট, সেই মিটিং একক শক্তিতে আমরা পুরো ব্রিগেড ভরিয়ে দিতে পারলাম। আজ পর্যন্ত কোনো দল সরকারে না থেকে এত বড় মিটিং ব্রিগেডে করতে পারেনি। আবার এই দলের পিছনে প্রশাসন, মিডিয়া, মাসল পাওয়ার, মানি পাওয়ার সব ছিল। আমরা এই 4টে বিষয় না রেখেও একক শক্তিতে এটা করতে পারলাম। এইটা আমাদের শক্তি, জনগণের শক্তি। তাই এই প্রচারটা তারা আমাদের হয়ে করে দিচ্ছে। আমরা যতটা নিয়ে যাচ্ছি মানুষের কাছে, তারা কোথাও 10টা, কোথাও 50টা, কোথাও 100টা হ্যান্ডবিল বিলি করে দিচ্ছে, কোথাও আমাদের সিম্বল বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে, কোথাও গ্রুপ মিটিং করছে। তাহলে এই প্রক্রিয়া যেটা বামপন্থী দল করে, মানুষের সাথে মিশে তাদেরকে যুক্ত করে প্রচার, এই প্রচারে আমরা ওদের থেকে এগিয়ে। হ্যাঁ, মিডিয়া প্রচারে ওদের থেকে আমরা অনেক পিছিয়ে। আবার মিডিয়াকে টাকা পয়সা দেয় কারা? আদানি, আম্বানি, টাটা, বিড়লা, গোয়েঙ্কা। এই একই মালিকেরা টাকা দেয় সিপিএমকে, কংগ্রেসকে, বিজেপিকে, টিএমসি। তাই তাদের জন্য তো প্রচার করবে, এটাই তো স্বাভাবিক। আর আমরা জনগণের জন্য লড়ছি, মিডিয়া আমাদের প্রচার করবে কেন? করতে পারে না। তাই আমরা বিকল্প প্রচার মাধ্যমেই আমরা প্রচার করছি, সেটা জনগণের ভিত্তিতে করছি। তো আপনি দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে লড়ছেন এই নির্বাচনে। এই কেন্দ্রের কোন কোন বিষয়গুলোকে আপনি প্রচারে বেশি গুরুত্ব দিচ্ছেন বা তুলে ধরছেন? দেখুন, আমরা একটা কথা পরিষ্কার বলেছি। আমাদের প্রিয় সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ, তার বই, আমরা তার নামে যেটা স্পিচ ছিল সেটা আমরা বার করেছি, যে আমরা কি দৃষ্টিভঙ্গি থেকে নির্বাচন লড়ি। এই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে এই ব্যবস্থাতে আমরা কেন যে কোনো সরকারে গেলে তারা মানুষের মৌলিক সমস্যা সমাধান করতে পারে না। কেন নির্বাচনটা হচ্ছে শিল্পপতি, পুঁজিপতিদের স্বার্থ রক্ষার জন্য নির্বাচন। আবার আমরা জিতলে বা আমি দক্ষিণ কলকাতা থেকে যদি জিতি, আমি মানুষের কণ্ঠস্বর পার্লামেন্টে তুলে ধরব, মানুষের জীবনের মৌলিক সমস্যা নিয়ে গণ আন্দোলনে শরিক থাকবো, এগিয়ে থাকবো। এবং শুধু তাই নয়, যতটুকু পার্লামেন্টারি ব্যবস্থার মধ্যে মানুষের সুবিধা দেওয়া যায়, করা যায়, সেই কাজটা আমরা করতে পারবো। যেভাবে আমাদের ডক্টর তরুণ মণ্ডল 2009 এমপি তিনি তা করেছিলেন। শিক্ষা, স্বাস্থ্যের ক্ষেত্রে গরিব মানুষের জন্য তার টাকাগুলো বহাল ব্যয় করেছিলেন এবং 3.5 বছরের মধ্যে তার সমস্ত এমপি ল্যাডের টাকা তিনি প্রকল্পতে কার্যকারী লাগিয়েছেন, কোনো টাকা তার থাকলো না। এই কাজটা আমরা করতে পারি। তো আপনি এই নির্বাচনে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে কি কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন? আমাদের একটাই প্রতিশ্রুতি, আমরা জিতলে আন্দোলন সাথে থাকব, আন্দোলনের রাস্তা ছাড়ব না। আর পার্লামেন্টে সাধারণ মানুষের যে দুঃখ কষ্ট, তার যে মনের কথা, সেইটা আমরা তুলে ধরব। আর একটা দাবি আমি মনে করি, সাইকেল চালকরা, তাদের সংগঠন আছেন, তারা এসছিলেন। আমি মনে করি ওদের যে দাবিটা ন্যায্য দাবি। এই দক্ষিণ কলকাতা আমি জিতলে দক্ষিণ কলকাতায় সাইকেল লেন যাতে চালু হয়, যেটা গ্রিন ট্রিবিউন থেকে তারা পাস করেছিল। আমাদের মুখ্যমন্ত্রীও বলেছিলেন এটা করবেন, জানি না কেন তিনি করলেন না। এই দাবি নিয়ে লড়াইটা করব, যাতে এই সাইকেল লেন, গরিব মানুষরা সাইকেল চালায়, ছাত্রছাত্রীরা চালায়, সেটা যাতে পূরণ হয়। বামফ্রন্ট আমলে আপনারা বহু বিষয় নিয়ে, বহু দাবি নিয়ে, বিদ্যুৎ সহ, শিক্ষা সহ নানা বিষয় নিয়ে আপনারা মারমুখী লড়াই করেছিলেন। তৃণমূল আমলে আপনাদের এই আন্দোলনের ভার কি কমে গেছে, বা আন্দোলনের যে গতি সেটাকে আপনারা কমিয়ে দিয়েছেন? মোটেই নয়। সিপিএম এর যে সরকার ছিল, বামফ্রন্ট সরকার 34 বছর, টিএমসি 10 বছর। তাহলে এই যে ব্যবধান, এই ব্যবধানে সেই সংখ্যক আন্দোলন হবে না। কিন্তু আন্দোলন প্রথম আমরাই করলাম টিএমসি সরকারের জনবিরোধী নীতি। আবার আমরা এই আন্দোলনটা কিছু সময়ও দিলাম তাদেরকে, যে তারা অত্যাচারী শাসক সিপিএম সরকার, তার শাসনের যখন মানুষ সমাপ্তি চাইল,
টিএমসি সরকার এলো তখন মানুষের মধ্যে একটা আশা ছিল যে এই সরকার কিছু নতুন করবে, যে অত্যাচার অন্যায় সিপিএম করে গেছে সেটা থেকে তারা মুক্তি পাবে। সেই মানুষের ভরসার জায়গাটা আমরা অপেক্ষা করলাম। তারপর যখন তারা প্রাথমিক স্তর থেকে পাস ফেল চালু করবে বলেছিল, করেনি, ইংরেজি চালু করবে করেনি, তখন আমরা এটা নিয়ে আন্দোলন শুরু করলাম। এবং আপনারা জানেন আমাদের দুজন যুবক কর্মী তার চোখ চলে গেল এই আন্দোলন। এবং পর আমরা এই স্কিম ওয়ার্কারদের আন্দোলন, মিড ডে মিল ওয়ার্কারদের আন্দোলন, পরিচারিকাদের আন্দোলন, হকার্স আন্দোলন, তারপর বস্তি উচ্ছেদ নিয়ে আন্দোলন আমরা করে যাচ্ছি। এমনকি মদের বিরুদ্ধে আন্দোলন, মদের প্রসার ঠিক একইভাবে যেভাবে সিপিএম সরকার করত সেই একইভাবে টিএমসি সরকার করছে। তার বিরুদ্ধে আমাদের ডিভাইও সংগঠন জায়গায় জায়গায় আন্দোলন করছে। আবার শিক্ষানীতি নিয়ে, নতুন জাতীয় শিক্ষানীতি যেটা বিজেপি শিক্ষানীতি, সেটা টিএমসি সরকার তার রাজ্যে পশ্চিমবাংলায় চালু করছে। 9,000 স্কুল বন্ধ করে দেওয়া তারা সার্কুলার দিয়েছে, এটা নিয়ে আমরা লড়ছি। আমরা বিজেপির যে স্মার্ট মিটার নীতি যেটা টিএমসি লাগু করছে সেটা নিয়ে আমরা আন্দোলন করছি। তাই আমাদের আন্দোলনের ধার কমে যায়নি। এবং আপনারা দেখেছেন এই কিছুদিন আগে রাজভবনে আমাদের উপর কিভাবে অত্যাচার হলো, তা সত্ত্বেও আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতি নিয়ে লড়েছি, আন্দোলন করেছি। আজকে আপনারা শুনলেন দক্ষিণ কলকাতা কেন্দ্রের এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী জুবের রাব্বানির বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনি এই নির্বাচনের মধ্যে যেভাবে আমাদের সময় দিলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।